মাই গুড লার্নার্স, পাওয়ার অফ পলিটিক্স ব্যাপারটা কি, অর্গানাইজেশনাল বিহেভিয়ারে পাওয়ার জিনিসটার বিষয়ে আজ আমরা জানবো এই ভিডিওতে। চলো স্টার্ট করা যাক। পাওয়ার অ্যান্ড পলিটিক্স এই জিনিসটাকে প্রায়শই নেগেটিভ ভাবে দেখা হয়, ঠিক আছে? ভাবা এটা কারাপশনকে লিডস করে। বাট তোমরা পঞ্চায়েত দেখেছো নিশ্চয়ই, এখন অনেকেরই ফেভারিট, আর পঞ্চায়েত সিজন 4ও চলে এসেছে, সবাই খুব এক্সাইটেড। যাই হোক, তো সেখানেও দেখানো হয়েছে যে পাওয়ার পলিটিক্স সবসময় কিন্তু খারাপ নয়। পাওয়ার থাকলেই, সেখানে পলিটিক্স থাকলেই যে সেটা খারাপ হবে, সব নেতারা কিন্তু খারাপ নয়, মানে এমনটা সেখানে দেখানো হয়েছে, ঠিক আছে? ওয়েল, বাকিটা তোমরা নিজেরাই জানো। এখন আমাদের যে সিচুয়েশন আমাদের দেশের, আমাদের রাজ্যের, সেটা আলাদা কথা। তবে পাওয়ার পলিটিক্স সবসময় খারাপ নয়, একটা অর্গানাইজেশনেও সেটা সবসময় খারাপ নয়। তার গুড সাইড ব্যাড সাইড দুটোই রয়েছে, সেটাকে ওয়াইসলি ইউজ করতে হবে যাতে কিনা পজিটিভ রেজাল্ট অর্গানাইজেশনে বেরিয়ে আসে। এবার আমরা পাওয়ার অ্যান্ড পলিটিক্স এর বিষয়ে বিশদে জানবো। নেক্সট পেজে চলে যাই। পাওয়ার, পাওয়ারের ডেফিনেশন, আগে পাওয়ারের ডেফিনেশনটা জেনে নিই। পাওয়ার হচ্ছে সেটাই, ধরো তুমি কোনো কিছু করতে চাও বা চাও না, যখন তুমি কোনো কিছু করতে চাও তবু তোমাকে সেটা করতে দেওয়া হচ্ছে না, কেউ তোমার উপর বল প্রয়োগ করতে পারছে, তখন সেটা পাওয়ার। ওয়েল, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ইজিলি বুঝে যাবে। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে বাবা মা এবং সন্তান। সন্তান আহ সে কিন্তু সবসময় নিজের মর্জি মতো করতে পারে না, ঠিক আছে? বাবা মা কি করে, যে এটা করবি এটা করবি না, যদিও সব ভালোর জন্য বলে, স্টিল তারা একটা পাওয়ার আছে, তো তারা সেটা প্রয়োগ করে। তো যখন একটা মানুষ কিছু করতে চায় বা করতে চায় না, সেটা অন্য কেউ রুলস করছে তার উপর, অন্য কেউ তাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখছে, সেটাকেই হচ্ছে পাওয়ার বলা হচ্ছে, ঠিক আছে? হয় সেটাকে করতে দিতে বাধা করছে যখন সে করতে চাইছে, কিংবা সে যখন করতে চায় না তবু তাকে জোর করে মানে করাচ্ছে। যেমন পড়তে বসতে কেউই চায় না, তবু তাকে জোর করে মেরে ধরে পড়তে বসানো হতো, ঠিক আছে? এই পাওয়ারটা প্রয়োগ করছে। তো এটাই হচ্ছে পাওয়ার। এবারে পাওয়ারের ডিপেন্ডেন্সিটা কি? ডিপেন্ডেন্সি আছে, যেমন ধরো ছোটবেলায় সবাই বাবা মার উপর নির্ভরশীল থাকে বলেই কিন্তু তার সব কথা শুনতে হয়, তাদের সব কথা শুনতে হয়, পড়তে বসতে বললে পড়তে বসতেও হয়, খেতে বললে খেতে হয়, এটা খাবি না ওটা খাবি না বললে সেটাই শুনতে হয়, মানে খুব জেদ করলেও কিন্তু আলটিমেটলি সেটা করতে হয়। কিন্তু যখন সে বড় হয়ে যাচ্ছে বা আমার উপর অতটা ডিপেন্ড হচ্ছে না, তখন তাকে যদি কিছু করতে বারণও করা হয় তবু সে অতটা পাত্তা দেয় না, অনেকে দেয় বাধ্য, স্টিল অনেকে দেয় না। কারণ কি, কারণ সে তখন আর বাবা মার উপর নির্ভর নেই, তাই সে নিজের মন মর্জি মতো করতে পারছে, তাই বাবা মার পাওয়ারটা তখন কিন্তু আর অতটা কাজ করছে না। তো এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি অফ পাওয়ার, ঠিক আছে? নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, পাওয়ারের ইম্পর্টেন্সটা কোথায়? এবারে ধরো তুমি একজন ভিলেন, ঠিক আছে? তুমি ড্রাগস সাপ্লাই নাও, এবারে যে তোমাকে ড্রাগস সাপ্লাই করে সে তার উপর তুমি নির্ভরশীল কেন, সে তোমাকে রোজ ড্রাগস সাপ্লাই করে, ওটা ছাড়া তোমার চলবে না। এবারে তোমার আর কোনো কেউ নেই জানা যে তোমায় ড্রাগস সাপ্লাই করবে, তাহলে সে তো তোমার উপর জোর খাটাবেই, কোনো যাই হয়ে যাক না কেন তোমাকে তার থেকে ড্রাগস নিতে হবে। কিন্তু তোমার যদি অন্য কেউও জানা থাকে, তাহলে কি হবে? তাহলে তুমি তার উপর অতটা নির্ভরশীল হবে না, তার সাথে একটু ঝগড়া হবে, ঠিক আছে চল তুই হাট, আমি অন্য কারোর সাথে কন্ট্রাক্ট করে নিচ্ছি, কন্ট্রাক্ট করে নেবে, তার সাথে এবারে ড্রাগস সাপ্লাই হবে, ঠিক আছে? সে তোমাকে সাপ্লাই দিয়ে দেবে, তাহলে তোমার কোনো চাপ থাকবে না, কেউ তোমার উপর জোর খাটাতে পারবে না, কেন তোমার আরো অপশন আছে, তুই না তো তুই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব একটা বেকার উদাহরণ দিলাম, তবে এটা বেস্ট, তো মনে থাকবে। এবারে হচ্ছে নেক্সট আমরা দেখবো যে নন সাবস্টিটিউটেবিলিটিটা কি। এখানে কি হয়, এখানে মিস্টার এ কি হয়, সে কোনো কিছুর উপর ডিপেন্ড, ঠিক আছে, ফুললি ডিপেন্ড নয়, তার বদলে সে সেটা অন্য কিছু নিতে পারে। যেমন তুমি ড্রাগস এর উপর ফুললি ডিপেন্ড নয়, ড্রাগস না চললে তোমার গাঁজাও চলে যাবে, এবারে যখন তুমি ড্রাগস পাবে না তুমি গাঁজাতে ট্রান্সফার করে যাবে, হয়ে গেল, ঝামেলা শেষ। তো তোমার একটা সাবস্টিটিউট প্রোডাক্ট আছে, তোমার তাহলে কোনো চাপ নেই, কেউ তোমার উপর জোর খাটাতে পারবে না। কিংবা তোমার ইম্পর্টেন্স আরো একটা হতে পারে যে তোমার সেই জিনিসটা চাই না, কেউ ড্রাগস সাপ্লাই করলো না করলো, তোমার কি যায় আসে, তোমার ওটা চাই না, তুমি একজন ভালো মানুষ, তাহলে থোড়াই তোমার কোনো যায় আসবে, কেউ তোমার উপর ওই ড্রাগস সাপ্লায়ারটা থোড়ি তোমার উপর কোনো জোর খাটাতে পারবে, পারবে না।
তো পাওয়ারের ডেফিনেশনটা এখানেই। পাওয়ার তখনই কেউ অ্যাপ্লাই করতে পারে যখন তুমি সেটার ওপর ডিপেন্ডেন্ট, আর যখন নয়, যখন অন্য কোথাও থেকে পেয়ে যাবে, দেন কিন্তু তার পাওয়ার কমে আসবে। নেক্সট। আচ্ছা, এবারে আমরা স্ট্রাকচারটা দেখে নিই এক নজরে। পাওয়ার পাওয়ার দু রকমের হয় মেইনলি, ঠিক আছে? প্রথম হচ্ছে ফর্মাল, দ্বিতীয় হচ্ছে পার্সোনাল। ফর্মাল পাওয়ারকে আবার তিন ভাগে ভাগ করা হয়, কোয়ার্সিভ, ফ্রিওয়ার্ড, লেজিটিমেট। আর পার্সোনাল পাওয়ারকে দু ভাগে ভাগ করা হয়, এক্সপার্ট, রেফারেন্ট। এবার এগুলো কি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, নেক্সট পেজে বুঝিয়ে দিচ্ছি। যেমনটা আমরা পড়লাম, পাওয়ারের দুটো ভাগ, ফর্মাল আর পার্সোনাল। এবারে ফর্মাল পাওয়ারের তিনটে ভাগ। ফর্মাল পাওয়ারটা কি সেটা আগে জেনে নিই। ফর্মাল পাওয়ার হলো সেটাই যেটা, যেই পাওয়ারটা একটা পদ বা একটা অফিসিয়াল রোল থেকে আসে, ঠিক আছে? তো যেমন একটা কোম্পানির একজন ম্যানেজার, সেই ম্যানেজারের অনেক ক্ষমতা না, তার নিচে যারা, তার অধীনে যারা কাজ করছে তাদের উপর। তো সেই পাওয়ারটা সে প্রয়োগ করবে। কেমন পাওয়ার প্রয়োগ করতে পারে? সে কোর্সিভ পাওয়ার প্রয়োগ করতে পারে। কোর্সিভ পাওয়ারটা কি? কোর্সিভ পাওয়ার হলো পাওয়ার টু পানিশ অর ক্রিয়েট ফিয়ার, মানে ভয় দেখানো বা পানিশ করার, ভয় দেখানো যে এরকমটা করো, কাজটা এরম এরম করো, আজকের মধ্যেই কমপ্লিট করো, বাড়ি না গিয়ে আজকের মধ্যে কমপ্লিট করো, তা না হলে কিন্তু আমি তোমাকে ফায়ার করে দেবো কোম্পানি থেকে, ঠিক আছে? তা না হলে আমি তোমাকে ডিমোশন দিয়ে দেবো, এরম অনেক কিছু হতে পারে, ভালো রেটিং দেবো না, এরম পাওয়ার সে প্রয়োগ করতে পারে। সেই এই পলিসিটিকে বলা হয় স্টিক পলিসি, ঠিক আছে? এটার কিন্তু কিছু নেগেটিভ রিয়াকশনসও হতে পারে, যেমন এই কর্মচারীটা যদি সে মনে করে সে লিডার্সদের, ইউনিয়ন লিডার্সদের নিয়ে ভালো মতো তার বিরুদ্ধে করতে পারে, মানে প্রোটেস্ট করতে পারে, তো এরকম কিছু হতে পারে। আর একটা পাওয়ার হচ্ছে রিওয়ার্ড পাওয়ার। রিওয়ার্ড পাওয়ারটা কি? পাওয়ার টু গিভ রিওয়ার্ডস সাচ অ্যাজ স্যালারি ইনক্রিজেস বা প্রমোশন, প্রমোশনের লোভ বা স্যালারি বাড়িয়ে দেবো এমন লোভ দেখিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেওয়া, ঠিক আছে? এই পাওয়ারটাকে বলা হয় রিওয়ার্ড পাওয়ার। এটাকে ক্যারট পলিসি বলেও ধরা হয়। যেমন একটা খরগোশকে, গাজরটাকে ঝুলিয়ে গাজরটা দেখিয়ে দেখিয়ে অনেকটা এখান থেকে এই পথে অব্দি আনা যায়, এরকম একটা ব্যাপার হচ্ছে রিওয়ার্ড পাওয়ার, যে একটা এমপ্লয়িকেও সেরকম স্যালারি ইনক্রিজ হবে, প্রমোশন পাবে, এটা করো ওটা করো করে করিয়ে নেওয়াই যায়। তো এটা হচ্ছে রিওয়ার্ড পাওয়ার। এটা এফেক্টিভ, তবে বেশি সময়ের জন্য না, ঠিক আছে? সীমিত সময়ের জন্য। নেক্সট, লেজিটিমেট পাওয়ার। এই পাওয়ারটা কি? এই পাওয়ারটা হচ্ছে একটা বৈধ পাওয়ার, একটা সোশ্যালি অ্যাকসেপ্টেড পাওয়ার, যেটা সবাই মেনে নেয়, যেটা কিন্তু রাইটফুল। যেমন প্যারেন্টস, টিচার, এরা আমাদের উপর যে পাওয়ারটা প্রয়োগ করে, এটা আমরা মেনে নিই, এটা আমরা জানি, এটা কিন্তু বৈধ, এটা আমাদেরই ভালো। তো এরকম পাওয়ার, যেমন প্যারেন্টস যদি বলে যে ফোন ঘাটবি না, রাত 10টার পরে ফোন ঘাটবি না, ফোন রেখে দে, এরকম একটা ব্যাপার, এই পাওয়ারটা যদি তারা প্রয়োগ করে, ফোনটা জমা দিয়ে দিতে হবে, তো সেই পাওয়ারটা হচ্ছে লেজিটিমেট পাওয়ার। আচ্ছা, নেক্সট, পার্সোনাল পাওয়ার। পার্সোনাল পাওয়ার এমন একটা পাওয়ার, যে পাওয়ারটা নলেজ থেকে আসে, স্কিলস থেকে আসে, ব্যক্তিগত আকর্ষণ থেকে আসে। তোমার যদি জ্ঞান থাকে, তুমি যদি কোনো কিছুতে এক্সপার্ট হও, সেটা তোমার পার্সোনাল পাওয়ার, সেটা তোমার থেকে কেউ নিতে পারবে না। এই পার্সোনাল পাওয়ারকে দুভাগে ভাগ করা হয়, এক্সপার্ট পাওয়ার আর রেফারেন্ট পাওয়ার। এক্সপার্ট পাওয়ারটা কি? তুমি কোনো বিষয়ের উপর এক্সপার্ট, তোমার সেই বিষয়ের উপর অনেক নলেজ, তাহলে সেটাই হচ্ছে তোমার পাওয়ার, আর সেই জন্য লোকে তোমাকে সম্মান করবে। তুমি কোনো উঁচু পদে নেই, তবুও তোমাকে সম্মান করবে, কারণ তুমি সেই বিষয়টায় এক্সপার্ট। যেমন ধোনি ক্রিকেট ছেড়ে দিয়েছে, তবুও তার ক্রিকেটের ওপর যা নলেজ, সেটাকে সবাই সম্মান করে না, তো সেটা তার একটা পাওয়ার, এক্সপার্ট পাওয়ার। আর এরপরে আমরা দেখবো রেফারেন্ট পাওয়ার। রেফারেন্ট পাওয়ারটা কি? এটা পপুলারিটির ওপর আসে, এটা ব্যক্তিগত আকর্ষণের উপর বেস হয়ে তৈরি হয়। এই পাওয়ারটাই যেমন মানুষ, তা এমন একটা পাওয়ার, যেই পাওয়ারটাই একজন মানুষকে দেখে বাকি সাধারণ মানুষের খুব ভালো লাগে এবং সে তার মতো হবার চেষ্টা করে, যেমন সেলিব্রিটিরা, ঠিক আছে? সেলিব্রিটিরা, তাই জন্যই তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টে নেওয়া হয়। যেমন অমিতাভ বচ্চন, এত বয়স হয়ে গেছে তবুও তাকে অ্যাডভার্টাইজমেন্টে নেওয়া হয়, কেন? কারণ মানুষ জানে, যারা বিজনেসম্যান তারা জানে যে তাকে সবাই দেখবে, তার অ্যাডভার্টাইজমেন্টটা দিলে সেই সেটা
সাকসেসফুল হবে, সবাই ট্রাই করার চেষ্টা করবে, তার মতো হওয়ার চেষ্টা করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। মোস্ট এফেক্টিভ পাওয়ার কোনটা? মোস্ট এফেক্টিভ পাওয়ার হলো এক্সপার্ট পাওয়ার। তুমি কোনো বিষয়ে দক্ষ হলে, কোনো বিষয়ে এক্সপার্ট হলে, সেই জিনিসটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর সেই পাওয়ারটা তোমার কাছে সব সময়ের জন্য থাকবে। সব সময় তুমি সেই পাওয়ারটার জন্য রেসপেক্ট পাবে। আর সেই পাওয়ারটা টেম্পোরারি নয়, তুমি লং টার্মের জন্য পাবে। যে কোনো সিচুয়েশনে তুমি যেহেতু সেই বিষয়ে এক্সপার্ট, তাই কেউ কোনো বিপদে পড়লে সবাই তোমার কাছেই আসবে, কারণ তুমি এই বিষয়টাতে এক্সপার্ট। তাই তাই এই পাওয়ারটা মোস্ট এফেক্টিভ পাওয়ার। ভিডিও বানাতে অনেক সময়, অনেক এফোর্টস লেগেছে। তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার পড়ানোটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ঠিকঠাক তো অন্তত একটু পড়িয়ে নিচ্ছে, বুঝতে পারছি, তাহলে প্লিজ একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও যে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছো। আর যেগুলো বুঝতে পারছো না সেগুলোও কমেন্টে জানাতে পারো, আমি যাতে পরের ভিডিওতে কভার করতে পারি। আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন বাজিয়ে রেখো, যাতে নতুন ভিডিও আসলে পেয়ে যাও। আমি ভিডিও শুরুতে এই কথাগুলো বলি না, যাতে তোমাদের সময়টা বাঁচে, আগে কেমন ভিডিও বানাচ্ছি সেটা দেখে নাও, তারপরে অ্যাকশন নিতে পারো, তাই জন্য। সুতরাং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি আরো একটু উৎসাহিত হব আরো ভিডিও বানাতে। তাই একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ।